সহযোগিতা করতে হবে। এবং আমরা আজকের সভা থেকে দাবি জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। বলকালী পূর্ব জ্যেষ্ঠপুরা জিয়া সিটি সংসদ ক্লাবত সভাপতি মোহাম্মদ আজিম খদর আজিয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক হাড়ি উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির যুব আহ্বায়ক খাস জনাব মোহাম্মদ আজিজুর হক চেয়ারম্যান। সম্মানিত যুগ্ম আহ্বায়ক নির্বাচিত চেয়ারম্যান আজকের সংগঠিত থেকে জনাব হাজি আজিজুল হক চেয়ারম্যান আজকের সভায় সভাপতি মোহাম্মদ জনাব সভাপতি আজিম খদর ভাই আজের জন্মদিন আর উপলক্ষে উদ্বোধন করে মানে অনুষ্ঠান করে প্রিয় নেতাকর্মী সকলেই সবাই শ্রদ্ধাভাজন নেতার সামনে আমাদের নেতার বক্তব্য শুনবেন। আজকে জিয়া সিটি সংসদের পক্ষ থেকে আয়োজিত আমাদের বোয়ালখালী বাজার কৃতি সন্তান আমাদের নিজেদের ছোট ভাই যিনি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত এক কঠিন সময়কে পার করে বিএনপিকে দাঁড় করিয়েছেন বোয়ালখালী তথা পুরো চট্টগ্রামের এক বিশাল সভাপতি ছিল আমাদের চেয়ারম্যান বিগত বছর যিনি চেয়ারম্যান ছিলেন সেই সময় তার ওনার যে উন্নয়ন এখনো এই যে বর্তমানে উনি এই মাসের আলোচন পর থেকে উনি এই শৃঙ্খলার জন্য এই ইদানিং যেটা আমার বাস্তব উনি আমাদের প্রায় সময় পরামর্শ দেন এবং বুদ্ধি দেন এই কাজগুলি করলে ভালো হবে, এই কাজগুলি করলে ভালো হবে। ওনার পরামর্শেই এই ধরনের ইতিমধ্যে যে কাজগুলো হচ্ছে সব আমার চেয়ারম্যান সাহেবের পরামর্শের মতো হচ্ছে। ছাত্র রাজনীতি শুরু করেছি আমার ইউনিয়নে আমরা যখন বুদ্ধি হয়েছে তখন থেকে দেখছি এখানে বয়স্ক যারা 80 বছর বয়স আছে, যারা 10 বছরের ছেলে, তারা সবাই মিলে আমরা এই আজিজ ভাইয়ের নেতৃত্বে ছাড়া কোন নেতৃত্বের রাজনীতি করে নাই। আজকে কেউ যদি মনে করে অন্য নেতার আমাদের ইউনিয়নে বিশেষ করে এর মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে, এটা কি মিথ্যা? এইখানে আর কেউ বলতে পারবো না বাইরে একটা নেতার মাধ্যমে আমরা নেতৃত্বের নেতাগিরি শিখেছি। এইখানে আজিজ ভাইয়ের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, চাই সবাইকে ঐক্যবদ্ধ করার উদাত্ত আহ্বান জানিয়ে আবাস করে আপনারা নিজের কল্যাণে দেশগুলোর কল্যাণে দেখতে পাচ্ছেন। অথচ আমরা এই জ্যেষ্ঠপুরা এই এলাকা থেকে যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম পাঁচটা সিটের মধ্যে 3 জন করতে পারতাম না। আজকে অনেক মহান নেতার আবির্ভাব এই এলাকার নয়, আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র বাংলাদেশের অবস্থা আশ্বস্ত করতে চাই আপনাদের সেবা করে আমি আমার শেষ জীবনে আপনাদের সেবা করতে চাই, সেবা করে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই। তাই আপনাদের আমার হয়তো বয়স অনেক এখন 60-এর ঊর্ধ্বে হয়েছে, 60+। আমি 24 বছর থেকে শুরু করে এই এলাকার সকল মানুষের সাথে সম্পৃক্ততা আছে, সকল বাড়ি এবং সমাজের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। এখানে বলদাস বাবু যখন আমি এখানে উপস্থিত আছেন, বলদাস বাবু আমি যখন 88-তে চেয়ারম্যান হয়েছি তখন তিনি নতুন বিয়ে করেছেন, তখন ওনার কাছ থেকে আমি একটা মোটরসাইকেল নিয়েছিলাম, ওনাকে ওনার শ্বশুর বাড়ি উপহার দিয়েছিলেন, মনে আছে কিনা জানি না। সেই দেখে এই এলাকার সমস্ত বড়ুয়া বলেন, হিন্দু বলেন, মুসলমান তো বটেই, সমস্ত পরিবার পরিজনের কাছে, সমস্ত এলাকার মানুষের কাছে, মানুষের সাথে আমার সম্পৃক্ততা ছিল। আমি মানুষের খোঁজখবর নিতাম। তাই আজকেও এই এলাকায় যখন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পিড়াপিড়ি করতেছে, আমার সময়ের অভাব, তারপরে বাদশাকে বলছি যে বুধবারে আমি যাব।
ব্যবস্থা করেন। ব্যবস্থা করেছে সেই জন্য উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে আপনাদেরকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমি, কষ্ট করেছেন এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এভাবে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন সেইটা আমি আশা করি। এবং আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই এবং সকল ধর্ম বর্ণ মানুষকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজনীতি করতে চাই, ঐক্যবদ্ধ করে। তাই আমাদের সদস্য সংগ্রহ শুরু হবে, সেখানে আপনারা সদস্য হবেন, সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ। আমরা আপনাদের কাছে আবার আসবো সেই সদস্যকরণ নিয়ে। আপনারা বিএনপির পতাকা তলে সদস্যকরণ সংগ্রহ করে সদস্য হবেন এবং যারা সদস্য আছেন তারা নবায়ন করবেন। এবং জাতীয়তাবাদী দল আগামীতে এই দেশের নির্বাচিত হয়ে এই দেশকে সুন্দর এবং সুন্দর সমাজ বিনির্মাণে তারেক জিয়ার নেতৃত্বে কাজ করবে, সেই কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। এবং আমরা আজকের সভা থেকে দাবি জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিলে ভালো হয়। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোন দেশ চালানো কঠিন, সেই কঠিন আজকে বোঝা যাচ্ছে সারা বাংলাদেশে একটি বিশৃঙ্খল অবস্থা। এটা যদি দলীয় সরকার হোক, নির্বাচিত সরকার যদি হতো তাহলে এই বিশৃঙ্খলা করার কোন সুযোগ থাকতো না। তারা দুর্বল একটা সরকার, সেই সরকার মানুষের কোন আস্থার সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে চলে যাওয়ার জন্য বারবার আহ্বান করা সত্ত্বেও তারা যে ক্ষমতার স্বাদ নিয়েছে সেই স্বাদ দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই আপনাদেরকে আহ্বান করব, হয়তো আগামী দিনে আমাদের আবার রাজপথে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে আপনাদেরকে সামিল হয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।